ট্যাবের টাকা গায়েব বারবার শোনা যাচ্ছিল। নামখানা একটু নজর রাখি, কারণ এখানে আবাসের টাকা গায়েব হয়েছে। মৌসুমী, সেখানে জালিয়াতির অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল। 1-2 টাকা নয়, 3 ধাপে মোট 1,20,000 টাকা উধাও হয়েছে। কিভাবে উধাও হয়েছে বিশ্বজিৎ বলতে পারবে আরো ভালো। কার অ্যাকাউন্টে গেল এই টাকা, কিভাবে উধাও হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা? হ্যাঁ দেখো সোনিয়া, যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা যেটা ঢোকে সেটা প্রথমে জানতে হবে যে জব কার্ড যাদের থাকে তাদেরই একমাত্র ঢোকে, এবং সেই জায়গায় যেটা নামখানার মৌসুমী যে বাগডাঙ্গার বাসিন্দা আরতি মাইতি, তার নামে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আসে এবং তা সেই লিস্টও তিনি পান। এবং তারপর যেটা দেখা গেল, আরতি মাইতি রয়েছে, নাম রয়েছে, কিন্তু যে আরতি মাইতি যে জব কার্ড নাম্বার সেটা পাল্টে গেল, তার অ্যাকাউন্ট নাম্বার পাল্টে গেল, এবং ওই বাগডাঙ্গারই আরও একটি বাসিন্দা আরতি মাইতি যার অন্য পরিচয় রয়েছে, সেই ব্যক্তির নামে কিন্তু সেই টাকা ট্রান্সফার হয়ে গেল 3 দফায় 1,20,000 টাকা। এবং এই যে বঞ্চিত আরতি মাইতি, তিনি যখন এই বিষয়টা জানতে পারলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিভিন্ন দপ্তরে একটু অভিযোগটা কি আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আছে, আপনার তালিকায় নাম ছিল, তারপর কি হলো? অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে আপনাদের নাম ছিল? দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি। আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আমি বিশ্বজিতের কাছে একটু যাব, একটু ক্লিয়ার করতে চাইবো বিষয়টা। গ্রামেরই অন্য মহিলার অ্যাকাউন্টে উপভোক্তার টাকা চলে গেল, আর পোর্টালে উপভোক্তার নামেই টাকা ঢোকার তথ্য, এটা কিভাবে? হ্যাঁ দেখো, এখানেই কিন্তু যেটা যিনি অভিযোগ করছেন আরতি মাইতি, তিনি সরাসরি কিন্তু অভিযোগ করছেন যে তার নামে যখন বাড়ি এলো, তাকে কিন্তু যখন বলা হলো, সে যখন লিস্টটাও দেখলো, তারপরে স্থানীয় যে তৃণমূল নেতৃত্বের দিকে কিন্তু অভিযোগ উঠছে। তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে তাদেরকে বাড়ি দেবে না, এবং আরতি মাইতি আরেকজন যে গ্রামের বাসিন্দা, তার নামে বাড়িটা করে দেওয়া হলো। কিন্তু পোর্টালে যে নামটা রয়ে গিয়েছে, যে জব কার্ড নাম্বারটা যে রয়ে গিয়েছে, সেটা কিন্তু যে বঞ্চিত আরতি মাইতির, সেখানেই কিন্তু অভিযোগটা উঠছে। তাহলে কি তৃণমূল নেতারা কোনো টাকা পয়সার বিনিময়ে কি অন্য লোককে বাড়ি হস্তান্তর করলো? এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস মিলেছে, যে নামখানা যে বিডিও, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে বিষয়টা নিয়ে যে অভিযোগ এসছে, আসলে পরে বিষয়টা নিয়ে তারা কিন্তু খতিয়ে দেখবেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো। বুঝলাম, কিন্তু যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো তার কি বক্তব্য দেখি। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি। আমি চেক করেছি, আমার টাকা ঢুকেছে। তখন আমি মালপাট নিয়ে এসে আমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করি, আরম্ভ করেছি। তখন কিন্তু আমি জানি না, আপাতত এই 2 বছর আগে আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়, অন্য লোকের টাকা। এই ঘর নেওয়ার জন্য কোথাও কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? কোথাও না, টাকা পয়সা কোনো দিইনি আমি। একই নাম হওয়াতেই বিভ্রাট বলে দাবি পঞ্চায়েত উপপ্রধানের। তদন্তের নির্দেশ বিডিওর। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না। আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে, ঠিক আছে।
তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব।